কালকে মেসি গোট ট্যুরে কী হলো কলকাতায় তোমরা সবাই ইনফর্মড আছো। ইউটিউবে অনেক ভিডিও দেখেছো, ইনস্টাগ্রাম ভিডিও দেখেছো, আমারও হয়তো ইনস্টাগ্রাম চ্যানেলে ভিডিও দেখেছো। তো যেটা হয়েছে খুব ভালো হয়নি, আমরা এটা নিয়ে গর্ব করার কিছু হয়নি আমি জানি, কিন্তু যেটা হয়েছে সেটা হয়েছে পুরোপুরি ম্যানেজমেন্টের জন্য। কেন কি এখানে ম্যানেজমেন্টের পুরো দোষ। কেন কি তারা আলাদা করে প্রাইভেট করে প্রোগ্রাম অর্গানাইজ করেছিল কি করে না আমি জানি না, হয়তো করেছিল, আমি যতদূর জানি। তারপরেও কেন মাঠে এসে পলিটিশিয়ানস, সেলিব্রিটিস, কর্পোরেট যারা লিডার্স ছিল তারা অনেকে ছবি তুলেই যাচ্ছিলো। সিকিউরিটি এমনভাবে ঘিরে রেখেছিলো আমরা দেখতে পাইনি, কেউ দেখতে পায়নি, বেশিরভাগ লোক দেখতে পায়নি। তার জন্য সেটার জন্যই সবাই ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছিলো। তারপরে যা হয়েছে তোমরা দেখেছো, তো সেই ভিডিওটারই কিছু আমি তুলে ধরেছি ফার্স্ট থেকে লাস্ট অবধি। ফার্স্টে যে এনথুইজম নিয়ে গেছিলাম আমরা, সেখান থেকে আমরা স্টার্ট করব। তারপরে দেখবো যে ওই এনথুইজম, ওই ইন্টারেস্ট, ওই এক্সপেকটেশনটা কী করে ডিসঅ্যাপয়েন্টমেন্টে কনভার্ট হলো, তারপরে সেটা অ্যাঙ্গার হয়ে গেল। তো সেটাই দেখাবো। এই ভেন্ড রেডি, দেখো যারা রেডি হয়ে যাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি গোট ট্যুরের জন্য। এই আমার গাড়ি, আর্জেন্টিনিয়ান কালারের গাড়ি। বাবু অ্যাজ ইউজুয়াল লেট, টিকিটে ফার্স্ট দর্শন করছে দেখো। ভালো করে করতে হয়। আর্জেন্টিনিয়ান কালারের গাড়ি নিয়ে আর্জেন্টিনার লেজেন্ডকে দেখতে যাচ্ছি আমরা। গুড, দ্য গ্রেটেস্ট অফ অল টাইম। গড অফ অল টাইম। দাঁড়া, মালটা কত শিখিয়েই যাচ্ছে। নাম্বার প্লেট ছিল না, আমি টানছিলাম। আমি তারপরে কি দেখ, আমিও টানছিলাম এই সামনে। এই তো ক্লক টাওয়ার, এই তো এইদিকেই, এই তো ঢাকা, এই তো ডান দিকে ঢাকা আছে। এই তো এই দেখ এখানেই রয়েছে, এই তো তো এই জায়গাটা দেখতেই পাচ্ছ তোমরা আমরা কতটা পরিমাণে এক্সাইটেড ছিলাম। আমরা প্রত্যেকটা মুহূর্ত এখানে এনজয় করতে চাইছিলাম, প্রত্যেকটা মুহূর্ত। স্ট্যাচুটাকে দূর থেকে দেখেও কিন্তু আমরা এনজয় করতে চেয়েছিলাম, মানে এতটা এক্সাইটেড ছিলাম। ছোট্টখাট্টো একটা ছোট্ট জিনিসকেও আমরা অনেকটা মজা সহকারে দেখছিলাম। তো পরেরটা দেখাচ্ছি আরো। ওয়েলকাম তো তোমরা যদি এদিকে দেখতে পাবে চারিদিকে সবাই কিন্তু খুব এক্সাইটেড ছিল মেসিকে ফার্স্ট টাইম দেখবে। সবাই আর্জেন্টিনান জার্সি পরে এসেছিলো, মোটামুটি সবাই মোস্ট অফ দ্য পিপল ওয়ারিং আর্জেন্টিনিয়ান জার্সি। তো খুব এনজয় করার চেষ্টা করছিল সবাই, প্রত্যেকটা মুহূর্তকে ফিল হয়েছিল। এত ভিড় ভাই, ভাই সাব अलग ही भाई में भाई मजा आएगा आज। আমরা এই ভেন্ডি হাতে টিকিট দেখো, টিকিট দেখো, অপমান, টিকিটটা ছিঁড়ে না যায়, ঠিক আছে? পার টিকিট 30 ব্রাজিলের ফ্যান। আর আমরা সবাই জানি আর্জেন্টিনা ব্রাজিল কতটা বড় রাইভালরি, কিন্তু আজকের এই দিনটার দিন সবাই সেই রাইভালরি ভুলে গিয়ে মেসির গ্রেটনেসটাকে উইটনেস করতে এসেছিল, সেটা হয়ে ওঠেনি কারোর পক্ষে। চলো যাই ভেতরের দিকে যাবো। এখন গেটের সামনেই চলে এসেছি আমরা সবাই, এখন গেটের সামনেই চলে এসেছি। পুরো ক্রেজ, বুঝতে পারছো? ক্রেজ চারিদিকটা দেখো পুরো 7 নম্বর র্যাম।
ঢুকবো। ভাই কিন্তু একটা খুব সুন্দর পিকচার ড্রয়িং করে নিয়ে এসছে। এখন ভেতরের দিকে স্টেডিয়ামে যত কাছে যাচ্ছি তত ফিল পাওয়া যাচ্ছে। গায়ে কাটা দিচ্ছে এখন আস্তে আস্তে। সবাই কিন্তু খুব উত্তেজিত আজকের দিনটার জন্য। সবাই কোনো একটা মুহূর্ত কেউ মিস করতে চাইছে না এখানে। এবার যদি তোমরা ভেতরে আসার পর অ্যাটমসফিয়ারটা দেখো, জাস্ট আলাদা লেভেলের ছিল। আমি যুবতী ক্রীড়াঙ্গনে এর আগেও এসেছি, কিন্তু এটা অ্যাটমসফিয়ার আলাদা লেভেলের ছিল। সবাই এনজয় করছিল, সবাই ওয়েট করছিল যে হ্যাঁ মেসি আসবে। তাদের নিজের একটা লাইফ টাইম মেমোরি ক্রিয়েট হলো সবাই। তো সবাই যেই ইভেন্টগুলো হচ্ছে সেটাকে, প্রত্যেকটা ইভেন্টকে তারা নিজের মতন করে এনজয় করার চেষ্টা করছিল। আর স্টেডিয়াম কিন্তু হাউসফুল ছিল, হাউসফুল। একটা সিট পর্যন্ত ফাঁকা ছিল না লাস্টে। ভাই পুরো প্যাকড আপ স্টেডিয়াম, পুরো প্যাকড আপ, মানে একটা সিট ফাঁকা নেই। অসাধারণ অসাধারণ। এখন মায়ের ঢুকবে। তো এই জায়গাটায় মেসি মাঠে সবাই এন্ট্রি নিচ্ছিল, তাতেই লোকে পাগল হয়ে গেছিল, মতন পাগল হয়ে গেছিলো। পাগলের মতন চিল্লাচ্ছিল, মেসি করে চ্যান্ট হচ্ছিলো, মেসির চ্যান্ট চলছিল চারিদিকে। শুধু সবাই মেসির একটা ঝলক দেখতে চেয়েছিল, যে 5 সেকেন্ড হোক 10 সেকেন্ড হোক দেখতে চেয়েছিল। তো দেখো, তো তোমরা যদি এই জায়গাটা ভালো করে দেখো, দেখবে যে মেসিকে প্রায় 150 থেকে 200 জন ঘিরে রেখেছে ভাই। কেউ দেখতে পাচ্ছে না তার জন্য। এই 150 থেকে 200 জনের যে ঘেরাওয়াটা ছিল সারা মাঠ জুড়ে সবসময় ছিল। পুরো ইভেন্ট যতক্ষণ চলেছে, মানে 10 মিনিট হোক, 15 মিনিট হোক, 20 মিনিট হোক, যতক্ষণ ক্লেম করছে, ততটা টাইম পর্যন্ত এই ঘেরাওয়াটা ছিল। কেউ দেখতে পায়নি, তোমরাও দেখতে পারবে না এখানে। যারা মাঠে ছিল তারা কমেন্ট করো, জানিও যে তোমরা কি দেখতে পেয়েছিলে মেসিকে। এই জায়গাটায় মেসি আস্তে আস্তে আমাদের স্ট্যান্ডসটা আছে, যেটা B2 স্ট্যান্ডস, B2, B1, B3 এই স্ট্যান্ডের দিকে আসছিল। তখন আমি হয়তো একটুখানি রেকর্ড করতে পেরেছি মেসির গ্লিপিংস, কিন্তু তোমরা যদি একদম ক্লোজ লুক দিয়ে না দেখো তাহলে বুঝতে পারবে না মেসি কোনটা। কারণ কি এত লোক সারা মাঠ জুড়ে লোক রয়েছে। আর ডায়মন্ড হারবার আর মোহনবাগানের কিছু প্লেয়ার তারা মেসিকে ছাড়তে চাইছিল, পরপর ছবি তুলে যাচ্ছিলো। এই 10 নম্বর যে লেখা আছে, সবার নাম্বারের পেছনে পিঠে পেছনে 10 নম্বর লেখা ছিল। এই প্লেয়ারটা বিশেষত সারা মাঠ জুড়ে মেসির সঙ্গে ছবি তুলে গেছে, ভিডিও করে গেছে, সেলফি ভিডিও করে গেছে। ঠিক আমি দূর দিয়ে বুঝতে পারছিলাম ওটা কে ছিল। তো যেই ছিল খুব ভালো করেনি কিন্তু। আর এটা হলো এক্স্যাক্টলি সেই মুভমেন্ট যেখানে মানুষ আস্তে আস্তে ক্রুদ্ধ হতে শুরু করে, মানুষের পেশেন্সটা নষ্ট হয়ে যায়, পুরো ধ্বংস করে ফেলে পুরো। কেন মেসি আস্তে আস্তে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে শুরু করছে। আর যেখানে কোনো মানুষ কিচ্ছু দেখতে পায়নি, মেসি 10 মিনিট 20 মিনিট যতক্ষণ ঘুরেছিল কিচ্ছু দেখতে পায়নি, মেসিকে দেখতেই পায়নি। অর্ধেকের বেশি লোক, অর্ধেক কেন আমি বলছিলাম 90% লোক দেখতে পারেন, 10% হয়তো দেখতে পেরেছে। তো তখন মানুষ আস্তে আস্তে আউট অফ কন্ট্রোল চলে যায়। আমাদের কোনো কিছু ইনফর্মও করা হয়নি যে হ্যাঁ মেসি আবার আসবে না কিছু।
মানুষেরা চিল্লামিল্লি করছিল যখন, তখন যদি ইনফর্ম করে দিত হয়তো এই জিনিসটা ঘটতো না, কিন্তু হয়তো ওনারা আনারই ছিল না মেসিকে, এটা সেজন্য ইনফর্মও করেন। তারপরে যা হওয়ার যা হয়েছে তোমরা দেখতেই পাবে পরেরগুলো। খুব বাজে ম্যানেজমেন্ট, খুব বাজে, এর থেকে বাজে ম্যানেজমেন্ট জীবনে দেখিনি, জীবনে না। তুমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড তো আজকে, মানে তুমি এক্সপেক্ট করেছিলে এরকম? এরকম এক্সপেক্ট করো না তো কখনো? ভেবেছিলে সত্যজিৎ দত্ত আনছে, হ্যাঁ এত প্রমিস রেখেছে, প্রমিস কিছু পূরণ করবে। এত ভিড়, মানে একবার কেউ দেখার চান্সও পায়নি, তা আমাদের সামনে একটু এসেছিল বলে দেখতে পেরেছি। আমাদের বেশি কিছু ডিমান্ডই ছিল না, আমরা একটুখানি দেখতে চেয়েছি, গাড়ি করে যদি একটা একবার ঝলক ঘোরাতো, দেখতে চেয়েছি, একবার হ্যাঁ। ঘোরালেও এই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছিল, দেখতে খুব ভালো লাগছিল, কিন্তু যে জিনিসটা করলো আজকে, তারপরে আজকে মুডটাই সবার নষ্ট করেছে। জীবনে হয়তো কখনো আর দেখতে পারবো না মানুষটাকে নিজের চোখে, আজকে ভাবলাম দেখবো, সেটাও আজকে সুযোগ করে দিতে পারলো না। টিকিটটার দাম আর একটু আগে এই স্টেডিয়ামটা কিন্তু পুরো ফুল ছিল, ফুল প্যাকট্যাক ছিল, কিছুক্ষণের মধ্যে পুরো স্টেডিয়াম ফাঁকা, পুরো সব কিছু ধ্বংস হয়ে গেছে। মানুষের সব আশা আকাঙ্ক্ষা সব শেষ মানুষের ইমোশন একটা কয়েক মুহূর্তে। লাইফ টাইম ইমোশন, লাইফ টাইম ইমোশনের সঙ্গে খেলা হয়েছে এটা আমাদের। তোমার কিরকম এক্সপিরিয়েন্স ছিল আজকে? অ্যাবসলিউট ননসেন্স, অ্যাবসলিউট ডিসগ্রেস। যখন আপনি জানেন এইরকম সিচুয়েশন হতে পারে, যখন কলকাতার অলরেডি এক্সপিরিয়েন্স আছে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি হতে পারে, তখন আপনি মেসিকে একটুখানি ঘুরিয়ে সবার মধ্যে রেখে, মেসির চুলটাও দেখা যায়নি, আপনি তাকে গাড়িতে কেন তুলবেন? দর্শক, আমি দেখিয়ে দেবো যে মেসিকে দেখা যাচ্ছে না। এক্স্যাক্টলি, দর্শকরা যখন বোতল ছোড়াছুড়ি স্টার্টটা করলো, আমি মানছি বিশৃঙ্খলা স্টার্ট হয়েছে, তখন তো অ্যানাউন্স করা হবে যে হ্যাঁ মেসি আবার আসবে বা এরকম কিছু। আরে লোকেরা দর্শক গাড়িতে তুলে বের করে দিচ্ছে, মানে এক্স্যাক্টলি লোকে তো রেগে যাবেই। আপনারা কোনো কিছু অ্যানাউন্স করবেন না, কোনো পরিকাঠামো নেই, কিচ্ছু নেই, তারপরে এই জিনিসটা হলে ইভেনচুয়ালি কলকাতার নাম খারাপ হবে। অ্যাবসলিউট ননসেন্স অফ আন অর্গানাইজেশন, কোনো দায়িত্ব নেই। আমার পুরো 5,000 টাকা জলে গেল। আরও বাজে শব্দ বলতে চেয়েছিলাম, বললাম না। থ্যাংক ইউ। আগুন ধরিয়ে দিয়েছে, আগুন ধরিয়ে দিয়েছে, ওই জায়গায় আগুন ধরিয়ে দিয়েছে। ওটাই বাকি ছিল। এদিক দিয়ে যাবো না, যাওয়ার সময় না কেষ্টপুরের ভিতর দিয়ে ওদিক দিয়ে হ্যাঁ ভেতর দিয়ে যাবি, লাইফ টাইম মেমোরি ক্রিয়েট করতে এসেছিলিস, লাইফ টাইম ডিসঅ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছিস। আমি একবার বললাম মা, এটা আমার লাইফ টাইম মেমোরি হবে। ফার্স্টে আরেকবার যখন আসলো কলকাতা তখন ছিলাম গেরা, তখন হয়নি। এবার লাইফ টাইম মেমোরি বানানোর জন্য আজকে এসেছিলাম সবাই 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 এখানে 60,000 হোক 65,000 হোক, যত হাজারই লোক হোক, সবাই এসেছিল হচ্ছে একটা মেমোরি ক্রিয়েট করার জন্য, যেটা সবাই সারা জীবনের জন্য মনে রাখবে। কিন্তু সেই মেমোরিটার জায়গায় আজকে ক্রিয়েট হয়ে গেল একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট। খুব বাজে লাগছে যে জিনিসটা হচ্ছে, একদম ভালো হচ্ছে না হয়তো, কিন্তু খুব ভালো লাগছে। তো স্টেডিয়াম থেকে বেরোনোর পর এই মঙ্কদের দেখি তারা স্টেডিয়ামের বাইরে বসে আছে ডিসঅ্যাপয়েন্টেড ফেস নিয়ে। তো এটা দেখার পর না আরও মনটা ভেঙে যায়। এরা হয়তো কত দূর থেকে এসেছিলো মেসিকে দেখতে, কিন্তু পেল না। তো অ্যাট দি এন্ড আমি এটাই বলতে চাই যে যেটা কালকে পুরো হলো, একটা মেস ক্রিয়েট করা হয়েছে, মেস। আমি ফার্স্টেই বলেছিলাম হায়দ্রাবাদের ইভেন্টটা একটা এক্সেপশনাল গুড ইভেন্ট করা হয়েছিল। আমরা হয়তো ওইটাই চেয়েছিলাম, ওরকম টাইপের একটা ইভেন্ট এক্সপেক্ট করেছিলাম।
অনেক দূর থেকে মানুষ এসেছিলো, আমার পেছনেও আন্দামান থেকে এসেছিলো একটা লোক, একজন নেপাল থেকে এসেছিলো, একজন সিকিম থেকে এসেছিলো। তো তারাও অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলো। তাদের সঙ্গে যখন কথা বলি তারা তখন বলে যে তারা আর জীবনে হয়তো এরকম ইভেন্টে কলকাতায় আর আসবে না, অন্য স্টেটে চলে যাবে কিন্তু কলকাতায় আর আসবে না। আমরা এখন বুঝতে পারছি ওয়েস্ট বেঙ্গলের অবস্থা আস্তে আস্তে কতটা খারাপের দিকে যাচ্ছে। জানি না কী হবে পরবর্তী সময়ে, শুনছি যে টাকা রিফান্ড পাবো, রিফান্ড দেওয়া হবে, কিন্তু রিফান্ড দিলে কি মানুষের ইমোশন নিয়ে যে খেলাটা করা হলো সেটা কি ফেরত পাওয়া যাবে? টাকা দিয়ে কোনো কিছু সব কিছু কেনা যায় না। আজকে অনেক লোকের বছর মানে এই বছরটা যখন অ্যানাউন্স করা হলো, পুজোর আগে অ্যানাউন্স করেছিল, তারা পুজোর কিছু জিনিসপত্র স্যাক্রিফাইস করে সেই টাকাটা সঞ্চয় করেছিল। তাদের মধ্যে আমিও একজন হয়তো ছিলাম। তো সেই সঞ্চয়ের টাকা দিয়ে তারা গেছিলো মেসিকে দেখতে, কিন্তু অ্যাট দি এন্ড তারা কিছু পেল না। সেটা কি পয়সা দিয়ে আর ফেরত দেওয়া যাবে? সেটা কি ফেরত দেওয়া যেতে পারবে? সেটাই আমার কোশ্চেন থাকলো। আজকে ভিডিও এতটাই। আমার চ্যানেলে হয়তো এরকম টাইপের ভিডিও কখনো পোস্ট করিও নি, আর হয়তো করবও না। খুব খারাপ লেগেছে তাই জন্য করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমার যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছুটা নিজের সাইড এখানে প্রেজেন্ট করতে পেরেছি, তোমাদের সাথে কানেক্ট করতে পেরেছি, তাহলে ভিডিওটাকে লাইক করে দিও। আর কমেন্ট করো তোমরা কি মনে করছো যে এটা কি ঠিক হয়েছে, আর এটার জন্য কে দায়ী পুরোপুরি। এতটাই ছিল।